সম্মানিত ইসলাম দরদি জমার মুসল্লিবর্গ ও আমার পর্দারত অবলা সরলা মুত্তাকিনা পরেজগার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও হামদসানা স্তুতি সে মহা রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী শরীফের সর্বলাস্ট বা শেষ একটি হাদিস পরিবেশন করেছি। এরপর আর বুখারী শরীফের হাদিস নেই, এটা লাস্ট একটি হাদিস। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যতে টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভেবেছি সেটি হচ্ছে জিকির। আমরা হয়তো জিকির শব্দটি আমরা হয়তো কেউ জানি না, বা কেউ হয়তো জানি, এটা নতুন ভাষা আমাদের কাছে মনে হতে পারে। কেন? জিকির এই ইবাদতটি আমাদের ভিতর থেকে উঠে গেছে, আমাদের ভিতরে এই জিকির নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন তেনার ইবাদত করার জন্য। এই জিকির একটি হচ্ছে উন্নত মানের উত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে এবং আল্লাহ নিজেও বলেছেন যে এই জিকিরের ব্যাপারে। প্রথমত আমরা জানব এই জিকির, এই শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে স্মরণ করা, বর্ণনা করা, উপস্থাপন করা। জিকির যদি গোপনীয় করা যায়, নিঃশব্দে করা যায়, মনে মনে করা যায়, তাইলে সেটি হবে স্মরণ করা। এবং সরবে যদি করা হয়, প্রকাশ্য যদি করা হয়, সেটা হবে বর্ণনা বা উল্লেখিত। যেরকম আমি আপনাদের সামনে জিকির করছি, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং হাদিসের কথা। এটা হচ্ছে জিকির। এর অর্থ হবে বর্ণনা করা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আপনাদের সামনে আমি বলছি, এটাও একটি জিকির। তাই এর অর্থ বলছেন যে কেউ যদি গোপনীয়ভাবে মনে মনে নিঃশব্দের সঙ্গে যদি কেউ পাঠ করে, তার নাম হবে স্মরণ। এবং কেউ যদি সরবে পড়ে, উচ্চ স্বরে পড়ে, প্রকাশ করে পড়ে, সেটার নাম হবে বর্ণনা বা উল্লেখিত বা ব্যাখ্যা, বিশ্লেষণ। এর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে, জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, ভালোবাসা অন্তরে নিয়ে সদা সর্বদাই তিনাকে স্মরণ করে আচার আচরণ আখলাকে বিবেক বুদ্ধি দিয়ে কাজ কর্মে আল্লাহর ইবাদত করার নামই হচ্ছে জিকির। এবং তার বলা রাস্তায় চলার নামই হচ্ছে জিকির। এর মর্মে জিকিরের কত গুরুত্ব এবং কত মহত্ব, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যদি তার ধারণার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা বা কোনো বান্দা যদি তার ধারণা স্বরূপ যদি আমাকে কি করে, আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি তার সঙ্গে থাকি। কেউ যদি একাকৃতভাবে একাই একাই যদি আল্লাহ বলছেন যে আমার যদি জিকির করে আমি তার সঙ্গে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এও বলছেন, যদি কোনো বান্দা আমার জিকির কোনো মজলিসে করে, আজকে যখন আপনাদের সামনে আমি আল্লাহর জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, কেউ যদি কোনো মজলিসে আল্লাহর জিকির করে, গুণগান করে, আরাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের চেয়ে উত্তম একটি মজলিসে আমি তার বর্ণনা করে তার জিকির করি। জিকির এত মহত্ব গুরুত্ব একটি ইবাদত।